যতদিন মানুষ সভ্যতা থাকবে মানুষ দুঃখ বিলাসিতা করবে। মানুষ সুখের দিনগুলোতেও কোনো না কোনো ভাবে দুঃখ খুঁজতে পছন্দ করে আমার ধারণা। সো স্যাড কেন থাকবে, হ্যাপি কেন থাকবে? হ্যাপি গান তো দিয়েছি গত বছর সবচেয়ে হিটটাতে, হ্যাপি গান ছিল না? আমি আসলে গত 20-22 বছর স্যাড তালের গানের জন্যই আপনাদের কাছে বেশি ভালোবাসা পেয়েছি। অনেক জনরেরই গান করেছি, কিন্তু স্যাড তালেটা আমার শখেও তাই বলা যায়। সো যখন গানটা লিখেছি তখন মনে হচ্ছে যে কি নিয়ে লেখা যায়, কারণ এত গান আমি লিখেছি, আমার আশেপাশে কত ভালো ভালো গীতিকাররা লিখছে প্রেম নিয়ে, কি নিয়ে লেখা যায়। আমার যেটা মনে হয়েছে প্রেমের কোন অংশটা নিয়ে গান লেখা হয়নি সেরকম একটা অংশ খুঁজে বের করার চেষ্টা করি। আমার যেটা মনে হচ্ছে প্রেমে অনেক সময় একটা অধ্যায় থাকে, যখন মানুষ একটা মানুষের প্রেমে পড়ে যায়, অনেক প্রেম, তখন অনেক প্রত্যাশা থাকে, তাই না? প্রত্যাশার পূরণ না হলে কি হয়? অভিমান, কষ্ট। যখন অনেক বড় ভুল হয়ে যায় তখন কিন্তু কষ্টটা অনেক বড় হয়ে যায়। কিন্তু এমন তো হয় যে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি ভালোবাসেন, কিন্তু সে যে কষ্টটা দিয়েছে সেই কষ্টটা আপনি পুষে রাখছেন। আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ভালোবাসাটা থেকে নিজেকে মুখ ফেরাতে পারছেন। এই অনুভূতিটা হয় না? একজন মানুষকে ভালোবাসি আবার একজনকে ঘৃণাও করি একই সাথে। এই অনুভূতিটা আসলে কেমন যে একটা মানুষকে ভালোবাসি, আমি জানি না আমি তাকে ভালোবাসতে হয়তো চাই না, কিন্তু তাও ভালোবাসছি, এরকম একটা ফিলিং থেকে গানটার চিন্তাটা আসে। আর আমার যেটা মনে হয় এই গানের নাম হচ্ছে একা ধরা মা, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে অবহেলা। সো এই গানটা আপনারা যখন শুনবেন, মানুষ যারা শুনবেন, একাই শুনতে হবে, কারণ কিছু গান আছে সবাই মিলে হুড়মুড় করে শুনতে হয়, কিছু গান একা আমি মনে মানে নিজের মনের মাঝে ওই জায়গাটায় চলে যাওয়ার জন্য শুনতে হয়, সেই গান। এই গান হয়তো হুড়মুড়ে বাজবে না, এই গান হয়তো অনেক ধুমধাম হবে না, কিন্তু যেটা হবে অসংখ্য মানুষ একা ঘরে এই গানটা শুনবে, আমার সেই বিশ্বাস। কারণ এই অবহেলার এই চিন্তাটা, ফিলিংটা সবার মাঝেই কম বেশি চলে এসছে। আর যেটা হয়, আমি গত 20-22 বছরে অনেক গান করে যেটা বুঝতে পেরেছি, আমরা এখন পুঁজিবাদের সমাজে বসবাস করি, তো আমরা কাঠতি খুঁজি, কিন্তু কাঠতি খুঁজতে যে জিনিসটা হারিয়ে ফেলি, আমাদের শ্রোতা ভক্তদের সাথে একটা বন্ধন। সেটা হয় কি, একটা গান যখন লিখি, শুরু করি বা মিউজিক করা শেষ হয়, অনেক ইমোশনাল গান। এই ইমোশনটা যখন গানের মধ্যে আমরা ঢেলে দেই, সেটা যখন একজন শ্রোতা তার কানে শোনেন, সেটা তার ভেতরে যখন দাগ কাটে, তখন আমার সাথে তার একটা অদৃশ্য বন্ধন তৈরি। এই বন্ধনটা যুগ যুগ ধরে থাকে, কিন্তু একটা গান অথবা 10টা গানের জন্য। সো কাটতির জন্য অনেক গান হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, কিন্তু মিলিয়ন ভিউ এর মাঝে কিন্তু ওই বন্ধনটা আসলে তৈরি হয় না। সো আমি আসলে যশ থেকে এত পেয়েছি, আমি কাটতে চাই না সেটা আমি বলছি না, কিন্তু আমি আসলে এই জায়গাটাতে খুব বেশি আমার প্রেম, আমার এই গানটা কি আমার ভক্ত শ্রোতাদের মনে আমার সেই বন্ধনটা তৈরি করবে। কারণ আমি যা ফিল করেছি, লিখেছি, সেটা ওনারা বুঝতে পারছে। আমি ধন্যবাদ জানাবো সিদ্দিকে এত সুন্দর একটা প্রজেক্ট অর্গানাইজ করার জন্য। ওর সাথে আমার অনেকদিন ধরে কাজ করার কথা ছিল, কিন্তু এই প্রথম কাজ হলো। সো খুবই খুবই শিল্পী, থ্যাংক ইউ সিদ্দিক ফর দিস ইনভিটেশন। আর আমার ভাইকে ধন্যবাদ, অনেক বছর ধরে উনি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আমি খুবই কঠোর মানুষ, খুব বেশি কাজ খুব বেশি নতুন মানুষের সাথে করা হয়নি, কিন্তু উনি ভেরি পারসিস্টেন্ট ছিলেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর আয়োজনের জন্য। আর সাজিদের কথা কি বলবো, আমি আমার ক্যারিয়ারের প্রথম 10-12 বছর শুধু একা নিজে শুনে গান করতাম, তারপরে সাজিদ আসার পরে আমার জীবনটা একটু সহজ হয়ে গেল। তারপরে আমার লেখা শুরু করতে যতটুকু সময় লাগে তার চেয়ে অসম্ভব বেশি রকম পরিশ্রম দিতে হয় মিউজিকটা ট্র্যাক রেডি করতে, মিক্স করতে, নাচ করতে। সো সাজিদ আসলে আমার সেই কাজটা অসম্ভব সহজ হয়ে গেছে। আর আমার ধারণা না, আমার বিশ্বাস, আমার গলার মিক্সিংটা আমার জীবদ্দশায় সাজিদের চেয়ে ভালো কেউ করতে পারেনি, পারবেও না। আমি আই এম গ্রেটফুল দ্যাট হি এক্সিস্টস। যেটা হয় কি, আমরা আর্টিস্ট আর সেলিব্রিটি দুটোর মাঝে কিন্তু একটা তফাৎ তৈরি করে ফেলি। যেরকম আপনারা আমাকে দেখছেন অ্যাজ এ সেলিব্রিটি, তাহসান আপনার এত মানুষ এসছে, এই যে 100 ক্যামেরা, এটি সেলিব্রিটি তাহসানের জন্য এসছে। আর্টিস্ট তাহসানের জন্য কয়জন এসছে?
কি আসলে এটা বিশ্বাস করবো তখনই যখন আপনাদের নিউজের শিরোনাম এই গান নিয়ে হবে এবং আমার পার্সোনাল লাইফ আমি যেটা বলতে চাচ্ছিলাম আর্টিস্ট সেলফও আছে সেলিব্রিটি সেলফও আছে আমাদের আমি যখন গান শুরু করি অনেক মানুষ আমার গান শুনে কিন্তু আসলে দেখি যে মানে যে সময় অনেক বিজ্ঞান হয়েছে শুরুতে আলো প্রেমাতা আলিশা কোনো অ্যাওয়ার্ডে নমিনেশন পায় না আমি তো বুঝতাম না ব্যাপারটা কিন্তু ঘটনা কি এই গান তো অসংখ্য মানুষের হৃদয়ে যোগান দিচ্ছে আমি সেলিব্রিটি হয়ে উঠতে পারি তখন রিয়েলাইজ করলাম যে আসলে আর্টিস্ট সেলফ যেরকম জরুরি আমার গান টিকে থাকার জন্য আসলে সেলিব্রিটি হতে হবে তারপর অনেক কাজ করেছি যেটা হয়তো শিল্পী সত্তার বাইরের কাজ যেটার কারণে হয়তো সেলিব্রিটি হতে পেরেছি কথা এই কারণে বলছি ওই যে ছেলেটা এখানে বসে আছে সাজিদ সরকার সে যদি অন্য কোনো দেশে মিউজিক প্রডিউসার হতো তাহলে কিন্তু সে কিন্তু সেলিব্রিটি হতো আমি ওকে কোনোভাবেই খর্ব করছি না ওর জায়গাটা কিন্তু বাংলাদেশে ও যত ভালো গান দিয়েছে এটা আসলে আনপ্যারালাল কিন্তু গত 20 বছরে আমার হয়তো অসংখ্য হিট গান আছে সুরকার হিসেবে এই ছেলেটা যা দিয়েছে শুধু আমার সাথে না অনেকের সাথে সেই পরিমাণ কিন্তু আমরা তাকে সেলিব্রিটি রেসপেক্টটা দেই না আমি আজকে আপনাকে অনুরোধ করবো এত ক্যামেরা এসছেন আমার জন্য আমি জানি এবং ওনাদের জন্য কিন্তু এখন থেকে ওনাদেরকে ফোকাস করতে হবে ঠিক আছে কারণ গান কিন্তু একা করা যায় না একসময় করতাম কিন্তু এখন সবাই মিলে করি সো আমি সব জায়গায় এটা বলার চেষ্টা করি গুণী আর্টিস্টদেরকে আরেকটু প্রমোট করবেন শুধু সেলিব্রিটিদেরই কভার করবেন তাকে আমরা সবাই চাই কিন্তু আমরা আসলে শিল্প চর্চার কথা বলি আর চন্দন ভাইয়ের কথা কি বলবো ইজ আ ব্রিলিয়ান্ট মেকার আমি ভিডিওটা এখনো পুরোপুরি ঠিক মতো দেখি না কিন্তু আমি জানি ওনার উপর আমার আস্থা আছে আমার আস্থা আছে এই ভিডিওটা অনেক অনেক ভালো হবে কারণ সেটআপটা দেখে আমার খুব ভালো লেগেছিল সো অনেক কথা বলে ফেললাম